নমস্কার বন্ধুরা, পথে প্রবাসের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 27 জুন, শুক্রবার। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম। তো শুক্রবার হলো একটা মানে ডিনারের একটুখানি লেটই থাকে, আমরা একটু লেট করেই খাবো। তো আমার একটুখানি স্ন্যাক্স খাওয়ার মন করছিল, সেই জন্য আমার এই মানে কাবাবগুলো বের করছি। এটা হচ্ছে স্পাইসি কাবাব, মানে বেশ ঝাল ঝাল টাইপের। আর ফ্রোজেন আইটেম অবশ্যই আমি অ্যাভয়েড করি, কিন্তু আজকে ফ্রাইডে সেহেতু একটুখানি ট্রাই করব। চারটেই নিলাম, কিন্তু পরে দেখা যাবে এই চারটেতে আর হচ্ছে না, সেটা আমি পুরোটাই করে টোটাল 8টা থাকে প্যাকেটে, 500 গ্রামের প্যাকেটে। তো 240 এটা হয়নি, আমরা আবার পরে আবার গ্রিল চালিয়ে মোটামুটি 10-15 মিনিট আমরা চালিয়েছি। যাই হোক, এর সাথে সাথে এটা হচ্ছে স্যুপ। স্যুপটা আমি এখন হেলদিভাবে তৈরি করি, আর ঝালটা ছাড়া, মানে রেড চিলি ছাড়া, শুধুমাত্র বাকি যে মশলা টশলা সেগুলো দিয়ে। আর লঙ্কার গুঁড়োটা এখন বাদ দিয়ে দিয়েছি। তো এটা তেল ছাড়া তো আমি করার চেষ্টা করেছি। প্রথমে একটুখানি ডাইরেক্টলি আমি এর মধ্যে কড়াই গরম করে তার মধ্যে আমি অনিয়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে। তারপরে কিছু রসুন আমি সেগুলো ছোটো ছোটো পিসে, একদম মাইনিউট পিসে করে সেটা আমি দিয়ে দিলাম। এবার দুটো একটুখানি করে মানে রোস্ট করবো বলতে গেলে। না, রোস্ট মানে একটুখানি জল তো দেবো, জল দিয়েই আমি ওটা করছি, কিন্তু তেল দিইনি। এরপরে আমি ওতে দেবো একটুখানি ভেজিটেবলের জায়গায় এখন আছে ক্যাপসিকাম অ্যাড করছি। এটা মানে গ্রিন যেহেতু, একটুখানি কালারফুল টেক্সচারটাও আসবে, ভালোও লাগবে ওর সাথে, আর ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে। আমাদের ফার্স্ট রাউন্ড কাবাব বেরিয়ে গেছে, সেটা সবাইকে ডিভাইড করা হয়ে গেছে। আবার সেকেন্ড রাউন্ড কাবাব বসেও গেছে। এদিকে আমার সবজিগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, ফুটে উঠেছে আর একটুখানি নরম হচ্ছে। আমি একটুখানি সুইট কর্ন দেবো। সুইট কর্নের এটার কেটে নিয়েছি, খুব বেশি দিলে ভালো লাগবে না, মিষ্টি টাইপের হয়ে যাবে। আর সুইট কর্নটা খুব বেশি খাওয়া ভালোও না, এটা হচ্ছে হাই সুগার কন্টেন্ট। তো যেহেতু টুকটুক খাবে, তো সেই জন্য আমি ওখানে ঝাল কিছু দিইনি, আর সুইট কর্নটা দিলাম। আর টমেটো দেবো, টমেটো তো মাস্ট, টমেটো দিলে তবে সেই এটা কালারটা আসবে, সেই টেস্টটা আসবে, বা তার সাথে যে গ্রেভিটা হবে। যাই হোক, টমেটো অ্যাড করে দিলাম এর সাথে, টমেটো অ্যাড করে একটুখানি নাড়িয়ে নিলাম। এরপরে আমি একটুখানি ক্যারট কেটে নিলাম, ক্যারট কেটেও সেটাও অ্যাড করলাম। ক্যারটটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মানে যেরকম আসছিলো সেরকমভাবে আমি করছিলাম। আর এখানে মাঝে মাঝে একটু করে আমি জল মিশিয়ে নিচ্ছিলাম, কারণ আমি তেল দিইনি, তেল ছাড়া যেহেতু করছি সেহেতু একটু একটু করে জল দিয়ে, নাহলে এটা জ্বলে যাওয়ার, মানে পুড়ে যাওয়ার চান্সেস আছে। আর একটুখানি মাশরুম নিয়ে নিলাম আমি, 150-150 গ্রাম মাশরুম, এটা নিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটা ডাইরেক্টলি দেখা যাচ্ছে, কিন্তু আমি এর মাঝে ধুয়ে নিয়ে এগুলো ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম। যেহেতু এটাতে খুব বেশি লাগে না, তাপের প্রয়োজন লাগে না, খুব বেশিক্ষণ বয়েল করতে লাগে না, একটুখানি ফোটালেই ওটা কুকড হয়ে যায়। মাশরুম আমার খুব ফেভারিট, আর নিজে আমি মাশরুম চাষ করেছি, মানে আমি অয়েস্টার মাশরুম চাষ করেছি, এটা নয় বাটন না। বাটনের জন্য তো আলাদাভাবে কুলিং লাগে, যেটা আমি স্কুল লাইফে যখন আমি করতাম, তখন কিন্তু অয়েস্টার মাশরুম আমি বাড়িতে অনেক চাষ করেছি। তো সেটা এখন করার আমি একটুখানি চেষ্টা চালাচ্ছি, হয়তো আমি কিছুদিনের মধ্যে এখানে আমি করতে পারবো। যাই হোক, আরেকজন চলে এসছে, উনি এবার তেনার চাইনিজ টাইপের ইয়েতে চলে গেলেন। তো তার আগে একটুখানি রেড চিলি সস দিয়ে দিয়েছে, আর এরপরে এখন যেটা হচ্ছে একটুখানি সয়া সসও দিয়ে দিয়েছে, তার মানে আস্তে আস্তে একটু কালার আসবে। আমি জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে। তো আর একটু ঢালবো, দিয়ে জলটা দিয়ে ফুটে উঠলে এবার আমি এই এটা করব, কি বলে এটা, স্প্রিং অনিয়ন। পেঁয়াজ পাতা নর্মাল বললে হয়, তো স্প্রিং অনিয়ন এর সাথে অ্যাড করব। এটাও অনেক দিন ধরে পড়ে আছে ফ্রিজের মধ্যে, কিছু রান্না হয়নি, এটা মানে খারাপ হয়ে যাবে, সেহেতু আমি একটু কেটে কুটে পরিষ্কার করে আমি এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তো মোটামুটি স্প্রিং অনিয়ন দিলেও কিন্তু ঝোলটা কিন্তু সেই পাতলা টাইপের, জল টাইপের হয়ে গেছে, জলের মধ্যে ভাসছে এরকম টাইপের মনে হচ্ছে। তো এতে এবার আমি ডিম দেব।
আমি হলে শুধু ডিম দিয়েই রাখতাম, কিন্তু এরপরে ম্যাডাম এসে আবার তার সাথে কর্নফ্লাওয়ার একটুখানি অ্যাড করে দিয়েছে, যাতে ও ঝোলটা একটুখানি তার সান্দ্রতা বেড়ে যায়, একটুখানি মানে সেই মাখা মাখা টাইপের, একটু গ্রেভি টাইপের, মানে সেই একদম লুজ না, একটু হালকা যেরকম স্যুপ টাইপেরই হয় সেটার জন্য। আর ডিমটা দিলে কী হবে, ডিমটা ওর মধ্যে ইয়ে হয়ে ছোটো ছোটো টুকরোতে ডিভাইড হয়ে যাবে, কিন্তু যে স্যুপের যে ঝোলের যে গাঢ়ত্ব সেটা কিন্তু বাড়াবে না। তো আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা তো লাগবেই, যেহেতু এর মধ্যে প্রোটিনটা মাস্ট, প্রোটিনটা বেশি, ভেজিটেবলটা ভিটামিনের জন্য লাগবে। আর বাকি অন্য কিছু না থাকুক থাকুক না থাকুক, প্রোটিন টাই দরকার। তো ডিম দিয়ে দিয়েছি। এইবার ডিমের পরে ইয়ে অনন্যা এদি অ্যাড করে দিল, এটা কর্নফ্লাওয়ারের হালকা জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে হয়ে গেছে। এটা আমার মোটামুটি গাঢ় হয়ে গেছে। এই দেখুন ঝোলটা ফুটছে, তাতেই বোঝা যাচ্ছে যে এখন একটুখানি মানে গাঢ় হয়ে গেছে ওটা। এই বাটার অ্যাড করলেন, বাটারটা আমার এতে ছিল না, সেই বাটারটা আমি অ্যাড করবো বলে ভাবিনি, তো বাটারটা এসে যাই হোক, এটাতে ফ্লেভারটা চলে আসে, একটা টেস্ট আসে। তো ওনাদের এটা একটা সার্ভ হয়ে গেছে, এটা আমারটা, এটা আমি নেব। আর তার সাথে আমি একটা আরেকটা সেকেন্ড রাউন্ডে যে কাবাব হয়েছে সেটা আমি নিয়েছি, নিয়ে এই আমি বসে একটুখানি টেস্ট করে দেখবো কেমন। টেস্ট করবো না, পুরো দুটো কাবাবই খাবো আমি। আহ, 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 আহ। তো টেস্ট কিন্তু ব্যাপক ছিল। আর হচ্ছে এর মানে ভেতরটা স্পাইসি, একদম জুসি টাইপের ম্যাটার, একদম মানে অয়েল ফ্রাই করিনি ওই জন্যে। স্যুপটাও কিন্তু ভালো হয়েছিল, ঝাল ছিল না, কিন্তু একদম পুরো আমরা কিন্তু আজিনা